আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই মুহূর্তে আমরা আছি এখন তেঁতুলিয়া। এখান থেকেই আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা দিব। সবাই ছবি তোলায় ব্যস্ত, ফটোশ্যুট করে নিচ্ছে তেঁতুলিয়া থেকে। এখানে আমরা সবাই আছি, আরও দুইটা বাইক সামনে আছে, ওনারা সম্ভবত দোকানে বসে চা খাচ্ছে। আমরা এখানে ফটোশ্যুট করে এখান থেকে প্রথমে যাব পঞ্চগড়। ওইখানে গিয়ে মোটরসাইকেলের হাওয়া চেক করব, দেন রওনা দিব টেকনাফের উদ্দেশ্যে। আমি হচ্ছে কি শেষ হওয়ার জন্য বাথরুম বন্যায় ঢুকছি, যে যদি পাইসাস মুক্তি যদি আবার ফোন অনেক কষ্ট করছে। আমি এই যে মুখে পানি দেওয়ার জন্য বাথরুমে ঢুকেছিলাম, ফোনটা তাদের পকেটে নিয়ে ঢুকি, বাইচান্স ফোন দিলে ফোন করতে পারলাম না। আর সমস্যা নাকি? ভাই আসসালামু আলাইকুম। এখন আছি সিরাজগঞ্জ। কিছুক্ষণের মধ্যেই যমুনা সেতুতে উঠব। যমুনা সেতু পার হয়ে গাজীপুর হয়ে তারপর চিটাং রোডে উঠব। সবাই দোয়া করবেন যেন ট্যুরটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারি। এটা ওয়ান ওয়ে লেন, রাস্তার কাজ চলছে, ডাবল লেনের কাজ চলছে। এই কিছুদিনের মধ্যেই হয়তোবা রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে, তারপর আর চাপ থাকবে না এই রোডে। উত্তরবঙ্গের রোডগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু জায়গায় বাকি আছে। 90% কমপ্লিট। খুব আরামেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ঢুকতেছি। যমুনা সেতুর টুল প্লাজায় চলে আসছি। টুল প্লাজায় টুল দিয়ে তারপর যমুনা সেতুতে উঠবো। ঘন্টা দেড়েকের মধ্যে আমরা গাজীপুর পৌঁছে যাব। যত দ্রুত সম্ভব টুলটা দিয়ে সামনে এগোতে হবে, কারণ গাজীপুর ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে যাবে। তারপর ওইখান থেকে আমরা তেল নিব, তেল নিয়ে ইউনিয়ন থেকে তেল নিব, তেল নিয়ে আবার টান দিব চিটাং রোডের উদ্দেশ্যে। আর ওই দিক দিয়ে কাঞ্চন ব্রিজ হয়ে যাব। ওই দিকের অবস্থা তো জানেনই, খুব বাজে অবস্থা। আর ঢাকা দিয়ে ঢোকার জন্য সাহস পাচ্ছি না, এই জন্য এই গাজীপুর হয়ে বাইপাস হয়ে তারপর কাঞ্চন হয়ে চিটাং রোডে উঠব। এই মুহূর্তে আছি যমুনা সেতু ব্রিজের উপরে। এই ব্রিজটা আমার খুবই ভালো লাগে বাইক রাইড করতে। খুব সাবধানে রাইড করতে হবে, কারণ রাস্তাটা একটু চাপা মনে হয়। কিছু কিছু প্রাইভেট খুব স্পিডে ওভারটেক করে, তাদের থেকে সাবধান থাকতে হবে। যমুনা সেতুর শেষ প্রান্তে চলে আসলাম। আপনাদের সাথে আবার কথা হবে গাজীপুর গিয়ে। এই মুহূর্তে আছি গাজীপুর ইউনিয়ন পাম্পে। আমাদের লেট হয়ে গেছে, রাস্তায় একটি বাইকের প্রবলেম হয়েছে, ওইটা সলভ করে এখন পাম্পে তেল নিচ্ছি। আমরা এখনই রওনা দিব টেকনাফের উদ্দেশ্যে, বাইপাস হয়ে তারপর চিটাগাং উঠব। সাথেই থাকবেন।
এখন আছি কক্সবাজার রোডে। রাস্তার অবস্থা খুবই খারাপ, লবণ পানি, এই জন্য ধীরে সুস্থিরে বাইক চালাচ্ছি। একটু দাঁড়ায় সবাই সেলফি তুলে নেই। আর কিছুক্ষণের মধ্যে আমরা টেকনাফ পৌঁছে যাব, খুব কাছাকাছি চলে আসছি। এখন আছি মেরিন ড্রাইভ রোডে। দেখা হচ্ছে আপনাদের সাথে টেকনাফ গিয়ে। বাইক তো যাইতে দেন। এই যে আমাদের টিম চলে আসছে টেকনাফ 0 পয়েন্টে, আলহামদুলিল্লাহ। ঢুকামু, হ্যাঁ ঢুকা ঢুকা। পিছিয়ে আরেকটু নাহিদ, আরেকটু পিছনে নাহিদ, আরেকটু পিছনে। আলহামদুলিল্লাহ আমরা টেকনাফ টু তেঁতুলিয়া থেকে টেকনাফ চলে আসছি। আমাদের টিটি ট্যুর কমপ্লিট হয়েছে। এই যে রাকিব ভাই ভাইয়া, অনুভূতিটা কেমন ভাই? আলহামদুলিল্লাহ, অনেক হ্যাঁ? সুন্দর, অনেক সুন্দর ভাই। অনেক শখ আছিল ভাই। আমগো ভাই, প্রত্যেকটা বাইকারই বন্ধু, স্বপ্ন ভাই। কি অবস্থা? আইসা পড়ছে, এটাই সবচেয়ে বড় পাওয়া আমার। অনেক প্ল্যান করে তারপর আসছি, অনেক কষ্ট হয়েছে, তারপরও টিটি ট্যুরটা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। ভাই অনুভূতি শেয়ার করেন। ভাই এটা বলার মতো ভাষা নাই ভাই। কি পরিমাণ কষ্ট হয়েছে। ঘুমাই গেছি রাস্তায়, ঘুমাই গেছি বাইকে। এক রাত ঘুমাই গাড়ি চালাইছি, তারপরও টিটি কমপ্লিট করতে করছি আলহামদুলিল্লাহ। সবার জন্য শুভকামনা। মাল খালি কি রাখা তাই এই পরে ক্যামেরা রাখা। মাসুম ভাই, আমরা একটু অনুভূতিটা শেয়ার করি। মানে অনেক সাধনার ফল এটা, অনেক কষ্ট করে টিকিটটা complete করলাম। অনুভূতি মানে বলে শেষ করা যাবে না। এই যে টেকনাফ 0 কিলোমিটার যখন চোখে দেখছি তখন সব কষ্ট দূর হয়ে গেছে। অসাধারণ অসাধারণ। এই অনুভূতিটা শেয়ার করা আগে। এই যে আমার ছোট ভাই ইমন খুব কষ্ট করছে। খুবই সুন্দর, কিন্তু সমস্যা একটাই, খালি ব্যথা করে।